আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ইফ ফাংশন নিয়ে কাজ করব। মূলত ইফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই ইফ ফাংশন ব্যবহৃত হয়। তো একটা ইফ ফাংশন যদি মোটামুটি কেউ জানেন, তো আশা করা যায় যে পরবর্তী যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক একজনের স্ট্রাকচারটা ভিন্ন হয়ে থাকে, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তবে মোটামুটি ইফ কন্ডিশনের যে কাজগুলো সেটা সব ক্ষেত্রে একই হয়ে থাকে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে ইফ কন্ডিশন দিয়ে কীভাবে কাজ করতে পারবো সেই বিষয়টি নিয়েই আজকের মূলত আলোচনা। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করে নিচ্ছি। লক্ষ্য করুন, আমরা এখানে কিছু কন্টেন্ট নিব। আমরা 2-3টি কন্ডিশন নিব, এরপরে সিলেক্ট একটা অপশন করে নিয়ে সেখান থেকে নিয়েও আমরা ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। তো প্রথমে আমি এখানে একটা কন্ডিশন দিব, সেটা হলো প্রথমে একটি ভ্যালু নিব। দেখুন এখান থেকে আমি 10 নিব এবং এইখানে আমি কন্ডিশন দেব। এখানে একটা কন্ডিশন ইউজ করব, এটাকে আমি একটু মার্ক করে রাখছি। দেখুন, ওকে, এটা একটু বড় করে নিচ্ছি। এখন ইফ কন্ডিশনটা আমরা এখান থেকে ফর্মুলা আছে, ফর্মুলা থেকে ইনসার্ট ফাংশন, ফাংশন থেকে লজিক্যালি ফাংশন। দেখুন এখানে ইফ যে কন্ডিশন আছে এইটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখান থেকে ভ্যালু ট্যালু দিয়ে হয়তো কাজ করা যাবে, তবে এইটা অত ঝামেলায় আসলে যাব না। আমি ডাইরেক্ট এখানে ইফ কন্ডিশন লিখেই কাজ করব। তো এখানে দেখুন ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমাদেরকে ইফ লিখতে হবে। ইফ লেখার পরে এখানে ইফ কন্ডিশন তো আসলো। এরপরে আপনাকে যেটা করতে হবে, ইফের এক স্ট্রাকচার আছে। দেখুন প্রথমে যখন আমরা প্রথম বন্ধনীটি দিচ্ছি, এখানে প্রথমে যেটা বলতেছে সেটা হলো লজিক্যাল টেস্ট। আপনি এখানে কোন কন্ডিশনটা দিতে চান সেইটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, এরপরে পরেরটা দেখুন, ভ্যালু ইফ ট্রু, যদি আমাদের কন্ডিশনটা সত্যি হয় তাহলে যে আউটপুটটা হবে সেটা এখানে তারপরে দিতে হবে। এই ফরম্যাটটা বলে দিয়েছে, দেখুন এখানে কমা দিয়ে তারপরে এই ভ্যালুটা দিতে হবে। যদি নাম্বার হয় তাহলে কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ছাড়াই আপনি লিখতে পারবেন। আর যদি স্ট্রিং বা টেক্সট হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বন্ধনী ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, বা সিঙ্গেল কোটেশনের ভিতরে, দুইটা সিঙ্গেল কোটেশন বা দুইটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আচ্ছা, এরপরে ইফ এখানে ফলস, যদি আমাদের ভ্যালুটা ফলস হয়, মানে আমাদের ভ্যালুটা যদি আমাদের যে কন্ডিশন অনুযায়ী যদি না হয়, তাহলে এখানে আমরা কোন আউটপুট দিব সেইটা এখানে দিতে হবে। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই বিষয়টা। তো আমি এখানে ভ্যালু দিয়েছি 10। তো আমি এখানে এই ঘরটাকে একটা ক্লিক করে ঘরের নামটা এখানে নিয়ে নিলাম। তো আমি এখানে বলতে চাচ্ছি যে এই ঘরের নাম্বারটা যদি 10-এর চেয়ে বড় হয়, 10-এর চেয়ে বড়, তখন আমি এখানে কি করব, আমি কিন্তু প্রথমে লজিক্যাল টেস্টটা দিলাম, এখন একটা কমা দিব। দেখুন এই পরেরটা এখানে হাইলাইট হয়ে গেছে। তো 10-এর যদি কম হয় আমি এখানে কি লিখব সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিলাম ওকে। ওকে দেওয়ার পরে আমি এটা ক্লোজ করে দিলাম আমাদের ডাবল কোটেশন দিয়ে। এরপরে আরেকটা কমা দিব, দেখুন এইটা হাইলাইটেড হয়েছে। তো এখন এখানে দিব যে কি হবে, তো আমি এখানে বলে দিব যে নট ওকে। যদি আমাদের ভ্যালু আমাদের কন্ডিশন অনুযায়ী না হয় তো আমরা নট ওকে দিয়ে দিব। ওকে, তো এরপরে আমাদের বন্ধনীটা ক্লোজ করে দিলাম। দেখুন, তো আমাদের কন্ডিশনটা আরেকবার একটু লক্ষ্য করুন। দেখুন যদি আমাদের এই ঘরটা 10-এর চেয়ে বড় হয়, আমাদের এটা কিন্তু 10-এর চেয়ে বড় হয় না, 10 আছে, ঠিক আছে। আমরা 10-এর চেয়ে যদি বড় হয় সেক্ষেত্রে এটা ওকে দিয়েছি। তো আমরা এখানে যদি 11 করে দিই, দেখুন ওকে, ঠিক আছে। এটা যদি আবার আমরা 9 করে দেই, নট ওকে। তো এইটা একটা সিম্পলি উদাহরণ দিলাম। আমরা আরও অনেক কাজ করতে হবে আমাদের ইফ কন্ডিশনের মাধ্যমে। দেখুন এটা ইফ এবং ইলস ইফ, ইফ এবং ইলস, এইটা হলো ইফ কন্ডিশন। এবং যদি অন্যথায় কোনো কাজ হয় তাহলে এটা মানে ইলস যেটা বলি আমরা। সচরাচর আমরা ইফ কন্ডিশন এভাবে অ্যাপ্লাই করি। যদি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এভাবে অ্যাপ্লাই করে। ইফ, যদি এটা ইফ হয় তাহলে এখানে আমাদের আউটপুট আসবে,
আমরা যেটা আউটপুট দিব, অথবা ইলস দিয়ে আমরা এখানে বলে দিব যে এখানে একটা ইলস আউটপুট হবে। সরি, তো এই হলো বিষয়। আমরা কি আপাতত এই কন্ডিশনটা নিয়েই এখানে কিন্তু অ্যাপ্লাই করছি। দেখুন এখানে দুইটি বিষয়, প্রথমটা হলো কন্ডিশন দিলাম, এই সেম কন্ডিশন যদি আমরা আমাদের নোটপ্যাডে লিখতে যাই তাহলে কি হতো, দেখুন আমরা এখানে বলে দিতাম আমাদের ঘরের নাম, তো একটা ভ্যারিয়েবলে যদি আমরা এখানে ভ্যারিয়েবলে যদি একটা ভ্যারিয়েবল এ ইকুয়াল 10 দিলাম, তো এখন এই ভ্যারিয়েবলকে এখানে যদি আমরা বলতে এ যদি আমাদের কি হয় 10-এর চেয়ে বড় হয়, তখন আমরা এখানে দিয়ে দিব প্রিন্ট দিয়ে দিব, আমরা এখানে দিলাম ওকে। দেখুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা কোন স্টেপ নিয়ে কাজ করছি। নট ওকে, ঠিক আছে। এই সেম কাজটা কিন্তু এটাকে যদি আমরা এখন জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ইয়েতে যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, ভ্যারিয়েবলটা আমরা এইভাবে ডিক্লেয়ার করব। যদি আমরা পিএইচপিতে কাজ করি তাহলে আমরা এখানে $সাইন দিয়ে ভ্যারিয়েবল তৈরি করে নিই, তখন এখানে আমরা কাজ করব। এইভাবে প্রতিটা ল্যাঙ্গুয়েজের যেভাবে ভ্যারিয়েবলটা তৈরি করতে হয় সেইভাবে আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, তো সিম্পলি এই বিষয়টা এখানেও আমাদের এই ঘরটা নিয়ে, এটাই এখন আমাদের ভ্যারিয়েবল, এখানে আমাদের ডাটা থাকবে, এটাকে আমরা কন্ডিশন হিসেবে নিয়ে এইটার কোনো ভ্যালু আমরা কাজ করব কি করব না, এটা এত 10-এর উপরে গেলে কী হবে, 11-এর উপরে গেলে কী হবে, এগুলো আমরা বলে দিতে পারি। এবং এই ইফ কন্ডিশন দিয়েই কিন্তু আমরা রেজাল্ট শিটে তৈরি করতে পারবো। এবং ইফ কন্ডিশন দিয়েই কিন্তু আমরা কোনো আমাদের এমপ্লয়িজ যারা থাকবে, যাদের টার্গেট বেস এমপ্লয়ি থাকে, তো এদের টার্গেট যদি সাপোজ ধরা হয় যে 1 লাখ থাকলো, 1 লাখ থাকলে এখানে 1 লাখ যদি সে অ্যাচিভমেন্ট করে, 1 লাখ সে সেল করতে পারলে তাকে আমরা 1% কি 2% একটা দিব, কমিশন দিব। তো তখন কিন্তু আমরা এই ইফ কন্ডিশন ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় আমরা দেখে আজকে ইফ কন্ডিশনটা মোটামুটি শেষ করে দেব। সেটা হলো আমি এখানে একটু কালার নিচ্ছি। দেখুন এখানে 3-4টা কালার নিব, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক। তো এইটাকে আমরা একটা ড্রপ ডাউন মেনুতে এখানে নিয়ে আসব। আমরা এখানে বলে দিচ্ছি কালার লেখার পরে এখন এইখানে আমাদের দেখুন আপনারা দেখেছেন এটা ডাটা ভ্যালিডেশনের ক্লাসে আমাদের ছিল। ডাটা ভ্যালিডেশন ক্লিক করলাম এবং এখান থেকে আমরা লিস্ট তৈরি করব। লিস্টের সোর্সটা আমরা বলে দিতে হবে এখানে আমাদের, দেখুন রেড, ওকে, এরপরে ওকে ক্লিক করলাম। দেখুন এখানে একটা ড্রপ ডাউনের আইকন চলে আসছে। তো আমরা এখন এখানে সিলেক্ট করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি যেটা চাচ্ছি, দেখুন এখানে আমি কিন্তু ইফ কন্ডিশনে আছি, আমি ইলস ইফে কাজ করব না, শুধু একটা কন্ডিশনে বলে দেব যে আমি যদি এখানে গ্রিন পাই, আমার এই ঘরের নাম কিন্তু C12, দেখুন এখানে দেওয়া আছে C12। তো এখন আমি এখানে একটা কন্ডিশন দিব, ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লজিক আমার কন্ডিশন আমি দিব এখানে এই ঘরের নাম, এবং এখানে আমি বলে দিচ্ছি যদি এটা হয় গ্রিন, তাহলে এটা আমার কন্ডিশন। তাহলে এখানে আমাদের যেটা আউটপুট আসবে আমরা এখানে বলে দিব সিলেক্টেড কালার ইজ গ্রিন। ওকে, এরপরে আমরা এখানে আরেকটা কন্ডিশনে বলে দিতে হবে আমরা যদি আমাদের এখানে গ্রিন না পাই সেক্ষেত্রে আমরা কি আউটপুট দিব। তো আমরা এখানে বলে দিচ্ছি the selected color is not green। তো এখানে এই হলো বিষয়। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে যদি আমাদের কন্টেন্ট টেক্সট হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই বন্ধনীর ভিতরে লিখতে হবে, যেটা আমি এই ঘরের এই কন্ডিশনে ইফ কন্ডিশন আমি ইউজ করি নাই। দেখুন এখানে আমি কিন্তু দুইটা ডাবল কোটেশনের ভিতরে লিখেছি এবং আউটপুটগুলোও তাই। আমার আউটপুট যদি নাম্বার হতো তাহলে কিন্তু এখানে আর এই ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন ছিল না, যদিও দিলে এরর আসবে না, কিন্তু দিলেও চলতো। যাই হোক আমরা ইন্টার মারছি, দেখুন ওকে। এখানে আমরা এখানে কালার দেওয়া আছে, দ্য সিলেক্টেড কালার ইজ
গ্রিন, ঠিক আছে, নট গ্রিন, সরি। তো আমরা এখন যদি এইটাকে গ্রিন সিলেক্ট করি, দেখুন দ্য সিলেক্টেড কালার ইজ গ্রিন। এখন আমরা যদি অন্য যে কোনো কালার ইউজ করি, এটা কিন্তু কোনো আউটপুট দেখাবে না, মানে নট গ্রিন, যেটা আমরা যে আউটপুটটা দিয়েছি। এরপরে যদি আমরা গ্রিন দিই তাহলে, তো এই হলো বিষয় ইফ কন্ডিশনের বিষয়। আমরা ইফ এবং ইলস এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা নেস্টেড ইফ নিয়ে কাজ করব। নেস্টেড ইফ মানে হলো একটা ইফের সাথে আর একটা ইফের ভিতরে আরও মাল্টিপল ইফ। যেমন এটা যদি আমরা এখানে রেড সিলেক্ট করতাম, তো এখানে রেড সিলেক্ট করার সাথে সাথে এখানে যদি বলে দিত যেমন এটা বলছে কি দ্য সিলেক্টেড কালার ইজ গ্রিন, তো এখানেও রেড সিলেক্ট করার সাথে সাথে এই মেসেজটা না দিয়ে আমরা বলতে দ্য সিলেক্টেড কালার ইজ রেড। তো এইটা কিন্তু এইটার জন্য আপনাকে যেটা দরকার হবে নেস্টেড ইফ। তো আমরা এই পরের ক্লাসে অবশ্যই নেস্টেড ইফ নিয়ে আলোচনা করব। তো আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যথাসম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।